আপনাদের মধ্যে যারা পল্লী বিদ্যুতের মিটার, পোল কিংবা ড্রপ তার পরিবর্তন অথবা স্থানান্তর করতে চান, এছাড়া লোড পরিবর্তন করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে পল্লী বিদ্যুতের মিটার পরিবর্তনের কিংবা স্থানান্তরের জন্য আবেদন করবেন, পল্লী বিদ্যুতের পোল কিংবা খামের জন্য আবেদন করবেন, খাম কিভাবে স্থানান্তর করবেন, এছাড়া ড্রপ তারের রুট কিভাবে পরিবর্তন করবেন বা পরিবর্তনের জন্য আবেদন করবেন। তো টোটালটাই থাকছে ভিডিওতে। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পল্লী বিদ্যুতের এই মিটার কিংবা পোল বিষয়ক আবেদন করতে চাইলে আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনার ডিভাইস থেকে, মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থেকে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে গিয়ে আপনি এখানে টাইপ করবেন rebpbs.com। এটা লিখে আপনি এন্টার করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অন্যান্য সেবার আবেদন নামে যে মেনুটা আছে, এটার নিচে দুইটা সাব মেনু আছে। একটা হচ্ছে পোল, মিটার কিংবা সার্ভিস ড্রপ, এগুলা স্থানান্তর। আর একটা হচ্ছে লোড পরিবর্তনের আবেদন। আপনি যেটা চান সেটা উপরে ক্লিক করবেন। আমি একটা মিটারের জন্য আবেদন করব বা মিটার পরিবর্তনের জন্য আবেদন করব, সেহেতু আমি এটার উপরে ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার যে সমিতির নাম বা আপনার জেলা সমিতি যেটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার যে জোনাল অফিস, আপনি যদি না জানেন আপনার জোনাল অফিস কোনটা, আপনি আপনার কারেন্টের যে বিলের কাগজে দেখতে পাবেন জোনাল অফিসের নাম, সেখান থেকে দেখে নিয়ে আপনি এখানে আপনার জোনাল অফিসটা সিলেক্ট করবেন। এরপরে আবেদনের ধরন, আপনি কি ধরনের আবেদন করতে চান, মিটার সংক্রান্ত নাকি পোল সংক্রান্ত নাকি ড্রপতার সংক্রান্ত, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি একটা মিটার পরিবর্তন আবেদন করব, সেহেতু এটা সিলেক্ট করলাম। এরপরে আবেদনকারীর নাম, যার নামে মিটার আছে, সে আপনি হোক বা অন্য কেউ, সে আবেদনকারীর নামটা এখানে লিখতে হবে এনআইডি অনুযায়ী। এরপরে তার পিতার নাম, এরপরে নিচের ঘরে তার স্ত্রী বা স্বামীর নাম, এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপরে একটা মোবাইল নম্বর লিখবেন, অবশ্যই এই সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন। এরপরে আপনার যে বর্তমান ঠিকানাটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রথমে এই ঘরের জেলা, তারপরে উপজেলা সিলেক্ট করবেন, তারপরে থানা সিলেক্ট করবেন, এরপরে ইউনিয়ন সিলেক্ট করবেন, তারপরে ডাকঘর লিখবেন। ডাকঘরের নামটা এখানে বলা আছে বাংলায় লিখবেন। এরপরে পোস্ট কোড, এই কোডটা আপনি লিখবেন ইংরেজিতে। পোস্ট কোড যদি না জানেন, আপনার আইডি কার্ডের পিছন পাশে অথবা জন্ম নিবন্ধনে দেওয়া আছে, অবশ্যই খেয়াল করবেন। সেই পোস্ট কোডটা এখানে লিখবেন। এরপর আপনার গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে এই দুইটা ঘর, এটা ঐচ্ছিক বিষয়, আপনি চাইলে পূরণ করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে আপনি আপনার বাড়ির নাম্বার বা হোল্ডিং নাম্বারটা টাইপ করতে পারেন। এরপরে বৈদ্যুতিক লোডের ধরন, আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করেন সেটা কোন ধরনের, সেটা যদি আবাসিক হয় বা এলটি হয় তাহলে আপনি এখান থেকে এলটি সিলেক্ট করবেন, বা আপনার যেটাই হোক আপনি সেটাই সিলেক্ট করবেন। এরপরে ফেজ, এটা 1 ফেজ নাকি 3 ফেজ, সেটা সিলেক্ট করবেন। এরপরে আবেদনের কারণ, আমি যেহেতু মিটার পরিবর্তন করতেছি, সেটার কারণ কি, এখানে অনেকগুলো লিস্ট আছে। মিটার বেশি ঘুরে, কম ঘুরে, মিটার ভাঙ্গা, মিটার ঘুরিতেছে না, মিটার ডিসপ্লেতে রিডিং দেখা যায় না। আমি মিটার বেশি ঘুরে, এটা সিলেক্ট করলাম। এরপরে সমিতির গ্রাহক, হ্যাঁ অবশ্যই সমিতির গ্রাহক। এরপরে আবেদনকারী সমিতির গ্রাহক হলে হিসাব নং প্রদান করুন। এই হিসাব নংটা কোথায় পাবেন, এটাও আপনি আপনার বিদ্যুৎ বিলের একদম উপরে পেয়ে যাবেন। আপনি এখানে একটা নমুনা বা এক্সাম্পল দেওয়া আছে। এই যে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ, এখানে যে গ্রাহক বা হিসাব নংয়ের একটা ঘর আছে, এই ঘরে যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে টাইপ করে দিবেন। এরপরে লোকেশন এবং অন্যান্য তথ্য, আপনার মিটার সংক্রান্ত যদি কোনো মন্তব্য আপনার থাকে সেটা আপনি এখানে টাইপ করে লিখতে পারেন। এরপরে আপনার বা যে আবেদনকারী তার একটা ছবি এখান থেকে চুজ ফাইল দিয়ে সিলেক্ট করে নেবেন। আগে একটা রেডি করে রাখবেন ছবি, সেইটা এখানে সেভ ওপেন দিয়ে আপলোড করবেন। এরপরে এই ঘরে একটা টিক মার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা এখানে নিচে লিখবেন। এটা এক একজনের এক এক রকম আসবে, যার যে কোডটা আসবে সেটা দেখে নিচে লিখে সংরক্ষণ করুন, এই বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার আবেদন সাবমিট হবে এবং সামনে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, যেখানে আবেদন ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার এবং রেফারেন্স নাম্বার, এই 3টে জিনিস থাকবে। এবং এই আবেদনটা আপনি একটু নিচে গিয়ে যদি ডাউনলোড করুন বাটনে ক্লিক করেন, তাহলে এখান থেকে এই আবেদনটা ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী কাজ হলো আপনাকে এই আবেদনের উপর একটা পেমেন্ট করতে হবে, রকেট অথবা ট্যাব থেকে। রকেট থেকে আমি সাজেস্ট করব, রকেট থেকে করাটা সহজ এবং সহজে বুঝতে পারবেন। পেমেন্ট করার সিস্টেম হচ্ছে, আপনি রকেট অ্যাপে গিয়ে প্রথমে বিল পেতে যাবেন। রকেট অ্যাপের ভিতরে বিল পে অপশন থাকবে, সেই বিল পে অপশনে যাবেন এবং আপনার বিলের আইডি 6070 মানে 6070 6070 লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে এই পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি নামে একটা অপশন আসবে। সেটার ভিতরে গিয়ে আপনার দুইটা জিনিস ব্যবহার করে এই পেমেন্টটা করতে হবে। একটা হচ্ছে আপনার এই আবেদনের পপ আপ উইন্ডোতে বা মেসেজের যে একটা রেফারেন্স নাম্বার আসবে, সেই রেফারেন্স নাম্বারটা আপনি ওখানে ইউজ করবেন এবং এখানে ব্যবহৃত যে মোবাইল নাম্বারটা, এই আবেদনে যে আপনি একটা মোবাইল নাম্বার দিয়েছেন,
সেই মোবাইল নাম্বারটা আপনি ওখানে দিয়ে যদি সাবমিট করেন 414 টাকার একটা পেমেন্টের ভাউচার দেখাবে। আপনি পিন নাম্বার দিয়ে সেই পেমেন্টটা কমপ্লিট করবেন, তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত সকলের মাঝে যাদের এরকম ভিডিও দরকার। আমি সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।